80 টাকা কেজি। তবে আছি 3200 টাকা মন, নিম্ন লাখ পার হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা এপিসোড দেখাবো, যে এপিসোডে থাকতেছে রবি শস্যের মধ্যে চৈত্র এবং বৈশাখ মাসে আমরা যেসব ফসল পাই তার মধ্যে এই করল্লা একটি। করল্লার এই সময় যে পরিমাণ বাজার দর আছে, অন্যান্য সময় এই বাজার দরটা পাওয়া যায় না। আজকে আমরা দেখাবো করলার চাষ পদ্ধতি এবং এই করলার যে ক্ষেতটা তিনি তৈরি করছেন, এই কৃষক যিনি করলাতে কীভাবে চাষ করলো এবং কত আয় হলো, কত ব্যয় হলো, আজকে আমরা সম্পূর্ণ তার কাছে জানবো এবং সরাসরি চাষের সাথে যুক্ত হবো। চলুন তাহলে আমরা একটু যাই তার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার পরিচয়টা দিবেন দর্শক শ্রোতাদের দেশে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সেলিম মিয়া। আমাদের বাড়ি হচ্ছে রংপুর সদর, শ্যামপুর পুডিমারি। তো আপনি কি চাষ করছেন এখানে? আমি করলা চাষ করছি। আপনি চাষাবাদ করেন কত বছর থেকে? চাষাবাদ প্রায় 20 বছর। আপনি এই করলা চাষটা শিখলেন কীভাবে আর কি? করলা চাষ আমার আব্বা চাষ করছিল, আমার আব্বার কাছ থেকে শিখছি। আপনার বাবা কৃষক ছিল? হ্যাঁ। তো এখানে কত শতক জমিতে চাষ করছেন করলা? 18 শতক। 18 শতক। কতগুলো গাছ লাগাইছেন? 2টে প্যাকেট গাছে আর কি। মানে কত গ্রামের প্যাকেট? মানে 20 গ্রামের প্যাকেট। 20 গ্রামের প্যাকেটে 18 শতক জমিতে পূর্ণ করছে। হ্যাঁ। তো এটা রোপণ করা কতদিন হয়? এটা প্রায় 2.5 মাস হয়। 2.5 মাস হয়। এখন কি করলা উঠাচ্ছেন? হ্যাঁ, করলা উঠেছে। কতবার উঠাইলেন? প্রথমে তুলছি 20 করলে। আচ্ছা। 15 কেজি। আচ্ছা। আবার 20 কেজি। আচ্ছা। আবার পরের বার তুলনো 37 কেজি। আচ্ছা, এখন উঠতে আছে? হ্যাঁ, এখন উঠবে আর কি। বর্তমান কেজি কত আর কি? বর্তমান 80 টাকা কেজি। 80 টাকা কেজি। এটা কি আরো দাম বাড়তে পারে? না, দিন যাবে কমবে। দিন যাবে কমবে। হ্যাঁ। এই আপনার 80 টাকা কেজিতে কি খরচ উঠবে? উঠবে। এটা কতদিন বয়সে করলা এগুলো? 15-20 দিন। 15-20 দিন। এত করলা আসলে মানে কতদিন পর পর উঠান আর কি? 7 দিন পর, 5 দিন পর। একদিন উঠালে 5 দিন পর পর করলা। হ্যাঁ। আর একটা করলা হতে কতদিন সময় লাগে? 15 দিন। একটা করলা হতে 15 দিন সময় লাগে। 15 দিন সময় লাগে। 4 দিন পর পর কোন সাইজের করলা গুলো উঠাবেন? বড় সাইজটা। এইটাই কি বড় সাইজ, না এর থেকে আরো বড় হবে? সে বড় হবে। এর চেয়েও বড় হবে? হ্যাঁ, নতুন তো, আচ্ছা। এই কারণে ছোট আছে। 20 করলে। এগুলো কি বলা হয়? এলে বন্ধন করলে। বন্ধন করলে? নবাব। নবাব। এটা দেশি না হাইব্রিড? এটা হাইব্রিড। হাইব্রিড জাত। করলা ধরতিটা কেমন হবে, ফলনটা আসলে? ফলন মানে ধরতে গেরোয় ধরতে হবে। গেরোই? হ্যাঁ। মানে প্রতিটা বোটায় আর কি, বোটায় আর কি এরকম যেটা হ্যাঁ, ফলনটা ধরেছে এরকম এইরকমের ধরবে। মেলা দিন থাকবে আর কি। কত মাস ফসল দিবে আর কি এটা? 8 মাস। 8 মাস? 8 মাস থাকবে। করলার ক্ষেত 8 মাস থাকে? বন্ধন করলে থাকে। এই লাইনগুলো করলা যে ড্রেনগুলো তৈরি করছেন, এগুলো কি সারি করে রোপণ করছিলেন না বেড করে? সারি। এই সারি করে? এটা পুরোটাই সারি করে করছিলেন? সাইডে কত হাত পর পর দেওয়া ছিল? এটা 1.25 হাত। 1.25 হাত। একটা করে বীজ তোলায়, এই যে বীজ তোলা করছেন না, কয়টা করে বীজ দিচ্ছেন? 2টা করে। মানে 2টা করে করলার বীজ গাছ ছিল? হ্যাঁ, 2টা করে। এটা কি পেকে গেছে? হ্যাঁ, এটা হামছে। এটার সমস্যা কি? এটা পোকা ধরছিল। পোকা ধরছিল? এই পোকা মাছি হানছে আর কি। মাছি সঙ্গে বিন দিছিল নাকি? হ্যাঁ, মাছি। ওটা কি আগে হানলে নষ্ট হয়ে যায় না? হ্যাঁ, আগে নষ্ট হলো। এক বীজ দেওয়া বেড থেকে আরেক বীজ দেওয়া বেজে কত দূর পার্থক্য ছিল আর কি? 5 ফিট। মানে একটা করলার গাছ থেকে আরেকটা করলার গাছের দূরত্ব 5 ফিট? 5 ফিট করে। এই 5 ফিট তো কি দ্রুত কম হয়ে গেছে না এটা গাছে একবারে ছড়িয়ে যাবে? এটা ছড়িয়ে যাবে। এতেই হবে নাকি? হ্যাঁ। এই ফলন উৎপাদন মোটামুটি হবে। আর বেশি মানে গাললে তখন ডালপালা বেশি হবে, ফল কম হবে। ডালপালা মানে বেশি গাছ রোপণ করলে ডালপালা বেশি হয়, তখন ফলন কম হয়। ফলন কম হয়। আর মাটিতে সার কি দিচ্ছেন? মাটিতে সার দিছি
কি কি সার? টিএসপি সার, টিএসপি। টিএসপি পটাশ আচ্ছা, আর ড্যাব। ঢ্যাপ সার। আর করলা ওঠার সময়, যে এখন করলা উঠাচ্ছেন আপনারা, সেই ওঠার সময় মাটিতে কি কি প্রয়োগ করেন, কয়দিন পর পর? মাটিতে ওঠার সময় টিএসপি সার দেবো। টিএসপি, ইউরিয়া দিবেন না? না, ইউরিয়া দেওয়া যাবে না। গোবর সার দিছেন? গোবর সার আগে দিছি। গোবর সার আগে দিছেন, মানে গোবর সার আর দেওয়া লাগবে না এই 7-8 মাসে? আর দেওয়া যাবে না, ও আচ্ছা। এটা লাল হয়ে যাবে আগান। করলা চাষের মধ্যে সবচেয়ে রিস্ক কোনটা? গোড় পচা, করলা মরি যায়। গাছে গুড় পচায়, হ্যাঁ, গাছ মারা যাবে, মারা যাবে। তখন এর জন্য আপনারা কি করেন? এই মিস্টার টপ দেই গাছের গোড়ে, মিস্টার টপ পচাই। পচারি আচ্ছা, নইম দেই। নই। তো আমরা করলা চাষের মধ্যে করলা বীজ রোপণ থেকে শুরু করে এই আপনি এখন করলা উঠাচ্ছেন, এর মাঝে কতবার সেচ দিছেন আপনি? বৃষ্টির পানি হয়েছিল, আচ্ছা, একবার সেচ একবার দুইবার সেচ দিছে। আর এর মাঝে রোগ বালাই কি পেয়েছিলেন আপনি আর কি করলা চাষে? তো এই মানে করলা হানা, আচ্ছা পোকা, আচ্ছা, পচা ছিল। করলা পোকা মানে গাছ পোকা না আসলে করলায় পোকা ধরে? গাছে তো পোকা ধরে। মানে কি কি রোগ হয় আপনি বিশেষত এটা চাষ করছেন, বুঝতে পারছেন কি কি রোগ হয় সেটা? এই যে মাথার মধ্যে এই যে ইয়ে হয়, থেবড়া হয়ে যায় মাথা, পচাড়ি ধরে একটি। পচারি না, এটা থেবড়ায় হয়। আচ্ছা। এটা ফুলফুলি পোকা আছে, আচ্ছা, পোকার কারণে থেবড়া হয়ে যায়। এই পোকার জন্য আপনি কি দেন আর কি? আমি টেসার দিছি। টেসার দিয়েছেন, টেসার কীটনাশক। হ্যাঁ। আর কি রোগ আছে করলে? বর্তমান এই যে লাল পাতা, লাল পাতা, এটা কি জন্য হয় লাল পাতাটা? এটা আবহাওয়ার কারণেও হয়। আবহাওয়ার কারণে এটা হয়। হুম। এর জন্য আপনি কি প্রয়োগ করতেছেন? প্রয়োগ করতেছি যে এই পচার ওষুধ, পচাড়ি যেগুলা, যে ওষুধগুলো ব্যবহার করে সেগুলা? হ্যাঁ। আচ্ছা, আপনার এই যে এতদিন উঠাইলেন, তাতে আপনি আনুমানিক কত টাকা মনের দরে বিক্রি করছেন? এক সপ্তাহে বেশি 3200 টাকা মন। 3200 টাকা মন। হ্যাঁ। পরবর্তী সপ্তাহে পরবর্তী সপ্তাহে 2400 টাকা। 2400 টাকা মন। বর্তমানে 2400 চলছে। এই পুরা ক্ষেত যখন ভরে যাবে করলায়, তখন আপনি আচ্ছা এটা কত মন একদিনে উঠতে পারে আর কি আনুমানিক? 5 মন। 5 মন। 5 দিন 4 দিন পর পর 5 মন উঠবে। আচ্ছা, করলা ক্ষেত যদি ভালো হয়, মানে করলা ফলন যদি ভালো হয়, আপনি এই কত টাকা বিক্রি করতে পারেন এটি? এটা আল্লাহ যদি দেয়, আর যদি এইরকম বাজার থাকে, আচ্ছা, নিম্ন লাখ পার হয়ে যাবে। লাখ পার হয়ে যাবে। কতদিন আগে রোপণ করছিলেন? কতদিন সময় লাগলো এই করলা আসতে? 2 মাস লাগে জ্বালা আসতে। 2 মাস সময় লাগে জ্বালা আসতে। তো আপনি এই যে করলা পুরো 2 মাস লাগলো জ্বালা আসতে বা ওঠা পর্যন্ত, আপনার আনুমানিক কত টাকা ব্যয় হবে আর কি? আমরা বাড়িতে চাষবাস করি তো, তারপরে কীটনাশক তো আর বাসার না, কীটনাশক আর বীজ টিজ এগুলো সব মিলে 7-8 হাজার টাকা গেছে। 7-8 হাজার টাকা গেছে। আর এ পর্যন্ত বিক্রি করছেন কত? এই 5-6 হাজার টাকার মতো হয়েছে। 5-6 হাজার টাকা বিক্রি করছেন। হ্যাঁ। আর বাজার ভালো পেলে 1 লাখ টাকার উপরে প্লাস বিক্রি করবেন, আল্লাহ যদি দেয়। আল্লাহ যদি দেয়। যারা নতুন করে চাষ করতে, নতুন কোনো কেউ যদি এই করলা চাষ করতে চায়, আপনার অভিজ্ঞতার মতে করলা কিভাবে চাষ করবে আপনি একটু বলুন। করলা চাষ করে, আমরা তো এখানে আলু গাছছিলাম, হ্যাঁ। আলু তোলার পর 2 চাষ করছি, আচ্ছা করার পর এই কান্দি করছি, আচ্ছা মানে 5 সাইজ রেখে কান্দি করছি। আচ্ছা করার পর সমরে দিছি, মাটি সমরে দেওয়ার পর বীজ রোপণ করছি। আচ্ছা বীজ রোপণ করার পর যখন গাজাইছে, তখন কীটনাশক দিছি। গাজার পর মেন সার দিছি, সার এমিটপ। এমিটপ এটা কিসের জন্য? এটা একটা এই যে মাথা থেবড়া যেন না হয়, ও গাছের। আচ্ছা, তারপর কি করছেন? তার পরবর্তীতে আবার এই সিলিক প্লাস দিছি। সিলেক্ট প্লাস। মেন সার। হ্যাঁ। আর এটা কি জন্য দিছিলেন? এটা পোকা পচা, মানে পোকা পচা আর মাথা থেবড়ার জন্য ওষুধ দিতে হবে মানে 1 মাসের মতো? 1 মাসের মধ্যে এই গাজার পর 8 দিন পর ওষুধ দেওয়া লাগবে আর কি। আচ্ছা, পচাড়ি পোকা নিয়ন্ত্রণ করতে পারলে করলা গাছ উঠে আসবে। হ্যাঁ, উঠে আসার পর কি করা লাগবে? উঠে আসার পর জিঙ্ক বোরন হ্যাঁ দেওয়া লাগবে জমিতে। হ্যাঁ, জমিতে এই গাছের পুষ্টি বৃদ্ধি করার জন্য। বৃদ্ধি করে জিঙ্ক বোরন আচ্ছা 10টা, আচ্ছা প্রোটোন, রুট প্লাস, আচ্ছা
এগুলো দিলে হুম ওই লাল কালা আচ্ছা হাত দিলে আর কি মোটামুটি করলা পাওয়া যাবে। কিন্তু পোকার ওষুধটা আর পচার ওষুধ মেনসার আচ্ছা। সিলিক প্লাস আচ্ছা আর হেপিং পাতি আচ্ছা কানা করার জন্যে ওই এই কয়েকটা ওষুধ দিতে পারলে রেগুলার করলা তুলতে পারবে। হ্যাঁ ইনশাআল্লাহ তুলতে পারবো।